ব্যাট হাতে প্রথম বলে সাহসী রিভার্স সুইপ আর বল হাতে প্রথম ডেলিভারিতেই উইকেট শিকার। আম্পায়ার নট আউট দিলে মিলি সেকেন্ডে রিভিউ নেন সাকিব এবং সফল হন। কতটা আত্মবিশ্বাসী হলে এমনটা করা যায়। চারদিকে যখন রব উঠছিল, সাকিব আল হাসানের সময় ফুরিয়ে গেছে, তখন জিএসএল 37 বলে 58 রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি 13 রান খরচ করে 4 উইকেট শিকার করে তিনি জানিয়ে দিলেন টাইগার জিন্দা হ্যায়। হেলমেটের স্ট্র্যাপ কামড়ে 38 বছর বয়সী সাকিব নাইম হৃদয়দের দেখিয়ে দিলেন টি-20তে কিভাবে ব্যাট করতে হয়। ব্যাটে বলে কারিশমা দেখিয়ে দলকে জিতিয়ে ম্যাচরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে প্রথম বলে বাউন্ডারি আদায়ের পর বল হাতেও প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব। তার বলে উইলিয়াং লেগ বিফোরের ফাঁদে পড়লে জোরালো আবেদন করেন, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। রিভিউর পর আম্পায়ার তার সিদ্ধান্ত বদলান। এতে করে উঠতে থাকা ইয়াং 19 রানে সাকিবের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। এক বল বিরতি নিয়ে পরের বলে আবারও সাকিবের শিকার। এবার আর রিভিউ নিতে হয়নি। ডিন ফক্সক্রফটকে এলবি আউট করেন আল হাসান। কিছু বুঝে ওঠার আগে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। 30 রানের 2 উইকেট তুলে নিয়ে ইনিংসের শুরুতেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের কোমর ভেঙে দেন সাকিব। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও দেখা পান উইকেটের। এবার বোল্ড করেন জস ক্লার্কসনকে। এই ওভারের প্রথম 4 বলে 6 রান খরচ করেন তিনি। তৃতীয় বলে একটি বাউন্ডারি খাওয়ার পর ক্লার্ককে বোল্ড করে তার প্রতিশোধ দেন। দ্বিতীয় ওভার শেষে 7 রান খরচ করে 3 উইকেট সংগ্রহ করেন সাকিব। তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র 4 রান। 3 ওভার শেষে 11 রান দিয়ে সাকিবের সংগ্রহ 3 উইকেট। চতুর্থ ওভারে আক্রমণে এসে আবারও সাকিবের হানা। এবার বোল্ড করলেন উইলিয়াম ক্লার্ককে। 4 ওভারে সাকিবের বল থেকে আসে মাত্র একটি বাউন্ডারি। ব্যাটাররা বেশ সমীহ করে খেলেন তাকে। তার বলে বাউন্ডারি মারার চেষ্টাও করেননি। 4 ওভারে 1 মেডেন দিয়ে মাত্র 13 রান খরচ করে দেখা পান 4 উইকেটের। ওভার প্রতি খরচ করেছেন 3.25 রান। বল হাতেও সাকিব কতটা ভয়ঙ্কর ছিলেন এদিন তা ম্যাচের পরিসংখ্যান দেখেই বোঝা যায়। বল হাতে আক্রমণে এসে প্রথম ওভারে 2 উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছেন, তাও কোনো রান খরচ না করে। এই জন্য সেই ভিনটেজ সাকিব আল হাসান। আপনি হয়তো আফসোস করে মিলাতেই পারেন, জাতীয় দলে থাকলে গায়ানার 58 রানের ইনিংসটা হয়তো সাকিব আজ ক্যান্ডিতে খেলতেন। বল হাতেও কারিশমা দেখিয়েছেন। মাত্র 13 রান খরচ করে নিজের পকেটে ফুরেছেন 4 উইকেট। সাকিবের এমন অগ্নিঝরা পারফরমেন্সের পর তার দল দুবাই ক্যাপিটালসও জিএসএল মিশন শুরু করেছে জয় দিয়ে। দলকে একাই জিতিয়ে দিয়েছেন সাকিব। ক্যাপিটালসের 3 উইকেটের পতন ঘটলে 5 নম্বরে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। ইনিংসটা শুরু করেন বাউন্ডারি দিয়ে। রিভার্স সুইপ শট খেলে 4 মারেন। প্রথম বলে রিস্কি শট খেলে যেন জানান দেন বেশ আত্মবিশ্বাসী তিনি। পরে বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন, কিন্তু আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলেও বেঁচে যান কারণ বল স্টাম্প মিস করেছে। পরের ওভারে আবারও বাউন্ডারি দিয়ে শুরু করেন। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই অলরাউন্ডার। সাকিব আগ্রাসী শুরু করলেও অপর প্রান্তে একের পর এক উইকেট পতনে ব্যাটের গতি কমে যায় তার। এরপর দেখে শুনে খেলতে থাকেন। ব্যক্তিগত 18 রানের সময় নতুন জীবন পান। বাউন্স বল খেলতে গেলে ব্যাটে লেগে গালিতে ক্যাচ ওঠে, কিন্তু সেখানে থাকা ফিল্ডার সহজ ক্যাচ মিস করলে নতুন জীবন পান। এরপরে জ্বলে ওঠে সাকিবের ব্যাট। 4 ছক্কায় রানের গতি বাড়িয়ে নেন। অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালান সাকিব। বহুদিন পর মাঠে নেমে রানের ক্ষুধা মেটাতে চড়াও হন বোলারদের উপর। বাউন্ডারি মেরে 33 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। যখন তার 48 রান তখন বাউন্ডারি মেরে 52 রান করেন। শেষ পর্যন্ত 47 বলে 58 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 7-4-1-6 ইনিংসটি সাজিয়েছেন তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান তুলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে 9 মাস আগে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। এবছরের মে মাসে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলেছেন। 1.5 মাস পর তাকে আবার দেখা গেছে 22 গজের লড়াইয়ে। 2025 গ্লোবাল সুপার লিগে সাকিবকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। প্রোটিয়া তারকা কেশব মহারাজের পরিবর্তে মূলত সাকিবকে নেওয়া হয়েছে বলে কদিন আগে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সাকিব প্রমাণ করলেন তাকে দলে টেনে ভুল করেনি দুবাই ক্যাপিটাল। সেই সঙ্গে দীর্ঘদিন পর সাকিব ভক্তরাও সাকিবের দারুণ একটা ইনিংস উপভোগ করলেন।